হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করব রিডিং প্যাটার্ন। দেখেন, প্রথমে কি দেওয়া আছে, সুই ওয়াইউ দেশি ইদিং। ওয়াইউ মানে হচ্ছে বিদেশি ভাষা শেখার সময়, ইদিং অবশ্যই, ইয়াও তোয়াশো তোয়া লিয়ান বেশি বেশি বলতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চয়াং চাইনং জি শি জি জি জিনপো শিজ্ঞান খোয়াই বলছে যে এই জিনিসটা আপনাকে দ্রুত অগ্রগতির দিকে নিয়ে যাবে। জিনপো অর্থ হচ্ছে উন্নতি, জ্ঞান খোয়াই অর্থ দ্রুত, জি জি অর্থ আপনাকে, সেই অর্থ নেওয়া, এই যে মেক, আপনাকে অনেক দ্রুত উন্নতির দিকে নিয়ে যাবে এই জিনিসটা। তারপরে দেখেন কি আছে, যে সে চাও ইভেন যদি ভুল হয়, ইয়েপো হাইপা, যদি ভুল হয় তবু হচ্ছে ভয় পাবেন না। এবার দেখেন আমরা প্রথম কোনটা চুজ করব, প্রথম সেন্টেন্স বা প্রথম সেন্টেন্স হিসেবে কোনটা চুজ করব। অনেক মানুষ বলতে পারে আমরা এটা চুজ করি, বি নাম্বার চয়াং চাই নং জো। এখানে যে চ আছে, এই চ দ্বারা কি বোঝায় এটা তো আমরা জানি না। এই চ দ্বারা বোঝা হচ্ছে সুই শি ওয়াইউ, এই চ দ্বারা বোঝা হচ্ছে এই জিনিসটা। সো আমাদের বি নাম্বার প্রথমে সিলেক্ট করতে পারবো না আমরা। কেউ কি বলবো যে সি নাম্বারটাও প্রথমে নেওয়া যায়? না, ইভেন কখনো আমরা প্রথমে নিতে পারি না। যেমন বারবার প্র্যাকটিস করেন, ইভেন এরকম আমরা কথা বলি। যেমন আপনি বারবার প্র্যাকটিস করেন, ইভেন যদি আপনি ভুলও করেন তবু আপনি প্র্যাকটিস করেন। ইভেন কখন বলি? কোনো একটা সেন্টেন্স বলার পর ইভেন বলি, যে অর্থ ইভেন। এবার আসেন, আমরা তো প্রথম সেন্টেন্সটা কি এটা সিলেক্ট করে ফেললাম। প্রথম সেন্টেন্সটা কি? তারপরে কি প্রথম সেন্টেন্সটা কি? বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে আপনার অবশ্যই বেশি বেশি বলতে হবে, বলা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি বলা প্র্যাকটিস করতে হবে। তারপরে কি হতে পারে? চাইনো জেসিম চয়াং চাইনো। বেশি বেশি বলতে হবে। জিসি ইভেন, এই যে শো, এই যে শো শো শো, এটার পর এটা, এরপরে সি, দেন বি। আমি আবার বলতেছি, দেখেন, বিদেশি ভাষা শেখার সময় বেশি বেশি কথা বলা প্র্যাকটিস করতে হবে। ইভেন কথা বলা যদি ভুলও হয়, পোহাইশিও, কথা বলা যদি ভুলও হয় তাহলেও লজ্জা অনুভব করবেন না। চয়াং, এই জিনিসটা চাই নং, আপনাকে জি জি জিনপু দেহান কয়, এই জিনিসটা আপনার দ্রুত অগ্রগতি করবে। আশা করি বুঝতে পারছেন কেন এর পরে সি নিছি। এখানে কথা বলা প্র্যাকটিসের কথা বলছে, এখানে কথা বলা ভুল করার কথা বলছে। এবার 12 নম্বরে আসেন। 12 নম্বরটা কি বলে দাও উল্লেখ করা আছে। দেখেন, ইঞ্চি, ইঞ্চি মানে কোনো একটা জিনিস। ফর এক্সাম্পল, আজকে ছাত্ররা অনেক ডিস্টার্ব করছে ক্লাস করানোর সময়। ইঞ্চি, এই জিনিসটা আমাকে অনেক রাগান্বিত করছে। ইঞ্চি চ জিনচি রাং ওয়াহেন সাংচি, এই জিনিসটা আমাকে অনেক রাগান্বিত করছে। ইঞ্চির ব্যবহার বুঝতে পারছেন আশা করি। ইঞ্চি কোনো একটা জিনিস হওয়ার কারণ, যে এই জিনিসটা আমাকে এরকম করছে। আচ্ছা দেখেন, ইঞ্চি রঙে হপিয়েরেন শ্যাংচু, শ্যাংচু মানে মানুষের সাথে সহজে মিশতে পারা। সিংহ ওয়াই শ্যাং দাঁড়ান ইপান্ত পিজিয়াও হপ,
সিংহ ওয়াই শিয়াং দারেন মানে হচ্ছে যে মানুষগুলো হচ্ছে দেখেন সবসময় হচ্ছে অন্য মানুষের সাথে মিশতে বা হচ্ছে এক্সট্রোভার্ট টাইপের মানুষগুলা। হোপ মানে হচ্ছে মানে হচ্ছে জীবন্ত, লাইভলি। ওরা হচ্ছে সবসময় রিল্যাক্স। রিল্যাক্স না, রিল্যাক্স কথাটা হয় না। হ্যাঁ, ওরা হচ্ছে সবসময় রিল্যাক্স। এই বন্ধু বান্ধব দেখলে হাই হ্যালো এরকম। এই জন্য বলছে সিংহ হোপ দারেন সিংহ ওয়াইশিয়াং দারেন থামেন জংশি হোপ, তারা সবসময় জীবন্ত। থামেন জি সিং, থামেন হ্যান জি সিং, তারা হচ্ছে অনেক কনফিডেন্স। জাগো পিয়ারেন, অন্য মানুষকেও টেক কেয়ার করে। এবার দেখেন আমরা দেখি কীভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রথম সেন্টেন্সটা আমরা কোনটা চুজ করতে পারি। এখানে ইঞ্চি কখনো হচ্ছে প্রথম সেন্টেন্স হতে পারে না। প্রথমে একটা কোনো জিনিস ঘটবে, দেন হচ্ছে আমরা ইঞ্চি বলতে পারবো, তার আগে হচ্ছে আমরা ইঞ্চি বলতে পারবো না। প্রথম কি জিনিস ঘটবে, দেখেন কে হচ্ছে এই জিনিসটাও চুজ করতে পারে প্রথম সেন্টেন্স হিসাবে। যেমন থা মেন হ্যান জি সিং, তারা হচ্ছে অনেক কনফিডেন্স। থামেন হ্যান জি সিং এটা কি প্রথমে নেওয়া যায়? না, নেওয়া যাবে না। থামেন শিসে, তারা কারা? তারা হচ্ছে সিংহ যাদের ক্যারেক্টার ওয়াই শিয়াং দারেন, যাদের ক্যারেক্টার হচ্ছে এক্সট্রোভার্ট। তারপর হচ্ছে আমরা সি ইউজ করতে পারবো। তাহলে কি বি সি এ। এখন আবার কেউ বলতে পারে কেন হচ্ছে আপনি বি সি এ নিচ্ছেন, আপনি কেন হচ্ছে বি এস সি নিলেন না? দেখেন ইঞ্চির আগে আমি বলছি যে কোনো একটা জিনিস, দেন হচ্ছে ওই জিনিসটার কারণে হচ্ছে আর একটা ঘটনা ঘটে। এখানে কি কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখেন তারা হচ্ছে অনেক কনফিডেন্স এবং অন্য মানুষকে টেক কেয়ার করে। এই জিনিসটা রঙই পিয়ারেন শ্যাংচু, তারা এই জিনিসটার কারণে মানুষের সাথে সহজে মিশতে পারে। কোনো একটা জিনিসের কারণে আরেকটা জিনিস ঘটছে, আশা করে বুঝতে পারছেন। এবার দেখেন 13 নাম্বারটা কি বলছে আগে হচ্ছে আমরা এটা একটু পড়ে নিই। হ্যাঁ, যে জেসি মানে কি ইভেন। একটু আগে হচ্ছে আমরা সেম একটা জিনিস পাইছি। ইভেন কি কখনো প্রথমে বসতে পারে? না, কোনো একটা সেন্টেন্স দেন হচ্ছে ইভেন বসতে পারে। আমরা জানি না ইভেন কি সেকেন্ডে আসবো নাকি থার্ডে আসবো, আমরা জানি না। বাট ইভেন কখনো হচ্ছে প্রথম সেন্টেন্স হতে পারে না। ইভেন সাংশুয়ে জংশুয়ে মানে হচ্ছে মিডল স্কুল। থামেন তুই ওয়া দা ইয়াওচিও র্যাং রান স্টিল হ্যান্তো, তাদের হচ্ছে আমার প্রতি স্টিল অনেক আশা, এখনো অনেক আশা। না সিহ ওই টাইমটা কি এটাও আমরা জানি না। এটা কি প্রথম সেন্টেন্স হতে পারে? নো, এটাও প্রথম সেন্টেন্স হতে পারে না। না সিও ওয়ামেন হ্যান শিয়াংমো ওয়া থংশে না সিও ওয়া জেন দা শ্যামু ওয়াদা থংশে, ওই টাইমে হচ্ছে আমি আমার বন্ধুদের অনেক হিংসা করতাম। ওই টাইমটা কি সি হচ্ছে আমার প্রথম সেন্টেন্স। সি এর অর্থ কি? শিয়াও শিও দা শিহ পুমো তুই ওয়াদা ইয়াও চিও পেচাং ইয়াঙ্গ, ছোটবেলায় বাবা মা হচ্ছে আমার প্রতি অনেক কঠোর ছিল। জিসি ইভেন সাং জংশুয়ে, ইভেন হচ্ছে মিডল স্কুল পর্যন্ত হচ্ছে তারা আমার প্রতি অনেক স্ট্রিক্ট ছিল। জিসি জং তাশুয়ে জংশুয়ে, মিডল স্কুল পর্যন্ত তারা হচ্ছে আমার প্রতি অনেক স্ট্রিক্ট ছিল। থামেন তুই ওয়াদা ইয়াওচিও র্যাং রাং হ্যান্তো, ইয়াওচিও মনে হচ্ছে তাদের আশা এখনও আমার প্রতি অনেক বেশি। নাসিও
ওই টাইমে ওয়াজেন শ্যাংমো ওয়াদা ধ্বংস, ওই টাইমে হচ্ছে আমি আমার বন্ধুদের অনেক হিংসা করতাম। এখন অনেক মানুষ বলতে পারে কেন হচ্ছে আপনি সি এর পরে হচ্ছে সরাসরি এ নিলেন, বি কেন নেন নাই? দেখেন এখানে কি দেওয়া আছে, জি সি সাং গাও চং, ইভেন মিডল স্কুল পর্যন্ত। ইভেন মিডল স্কুল পর্যন্ত, এটার আগে তো কিছু একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা ইভেন মিডল স্কুল পর্যন্ত গেছে। এটার আগে কি ঘটনাটা ঘটছে, যে তার বাবা মা হচ্ছে তার প্রতি অনেক কঠোর ছিল, এটা মিডল স্কুল পর্যন্ত গেছে। আমরা যদি এই সেন্টেন্সটা যদি হচ্ছে সেকেন্ডে নিতাম, বি এর পর সি এর পরে যদি বি সিলেক্ট করতাম, দেখেন নাসিও ওয়াহান শ্যামো ওয়াদা থংসে, ওই টাইমে হচ্ছে আমি আমার বন্ধুদের অনেক হিংসা করতাম। হ্যাঁ ঠিক আছে, এরপরে কি জি সি সাং ঘাস সাং জংশুয়ে, ইভেন মিডল স্কুল পর্যন্ত। থামেন তুই ও আদায় ইয়াচিও। দেখেন এখানে বাবা মার মাঝখান দিয়ে হচ্ছে বন্ধু বান্ধব, আবার হচ্ছে বাবা মা, জিনিসটা একটু কেমন হয়ে গেল না? এই জন্য হচ্ছে আমরা সি এর পর এ ইয়া করছি। দেখেন বাবা মা, এই যে পুমু, এই যে থামেন, বুঝতে পারছেন সবাই? এই যে পুমু, এই যে থামেন। আশা করি সবাই বুঝতে পারছেন। নিচেরটা আসেন। নিচেরটা কি দেওয়া আছে, সিজেন জিওশিয়াং হলিদা সুই, সময় হচ্ছে কি নদীর পানির মতো। রেনসাং ইয়ে চয়াং, এই যে ইয়ের কারণে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স হতে পারবে না। কেন? ইয়ের আগে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা জিনিস বলে দেওয়া আছে, যেমন আমি হচ্ছে ঘুরতে পছন্দ করি, আমার বন্ধুও ঘুরতে পছন্দ করে। এই যে অ বললাম, অদও কখনো হচ্ছে শুরুতে আসতে পারবো না। প্রথমে হচ্ছে একটা ঘটনা ঘটবো, দেন হচ্ছে ওই জিনিসটার সাথে আরেকটা জিনিসের হচ্ছে কম্পেয়ার করছে। এখানে হচ্ছে সেম, যে প্রথমে নদীর পানি, দেন হচ্ছে আমাদের জীবনের সাথে কম্পেয়ার করছে। আমাদের জীবন হচ্ছে নদীর পানির মতো। নদীর পানি কি করে? নদীর পানি হচ্ছে লিওলা গুয়াচু, গুয়াচু হচ্ছে ফার্স্ট অতিক্রম করে, জিওপু নং হুইলাই, ফার্স্ট অতিক্রম করে আবার হচ্ছে ফার্স্টে ফিরে আসতে পারে না। নদীর পানি কি করে? ফার্স্ট অতিক্রম করে আবার অতীতে ফিরে আসতে পারে না। ছ রেন্দা সাংমিং ইয়ে চয়াংদা, মানুষের জীবনও এরকম। বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে কি এ, দেন হচ্ছে সি, দেন হচ্ছে বি। এখন কে কেউ বলতে পারে যে না বি নাম্বার কেন প্রথমে আসবো না, এটা আমি অলরেডি বলে দিয়েছি। কে কেউ বলতে পারে যে সি নাম্বার কেন প্রথমে আসলো না। দেখেন আমি একটু বলি সি নাম্বার কেন প্রথমে আসলো না। এই যে জিও, দেখেন জিও মানে হচ্ছে জাস্ট, কোনো একটা জিনিস জাস্ট, জিও হচ্ছে প্রথম সেন্টেন্সে কখনো হতে পারবে না। কোনো একটা জিনিস দেন হচ্ছে জিও ইউজ করতে হয়। বুঝতে পারছেন? জিও কখনো হচ্ছে প্রথম সেন্টেন্সে হতে পারে না। কোনো একটা ঘটনা দেন হচ্ছে জিও। তারপর হচ্ছে 15 নম্বরে আসেন। ইউরেন শিহুয়ান, ইউরেন রেনয়ে, কিছু মানুষ মনে করে ইনগাই মেথিয়েন তোয়াও শি থোপা, শি মানে হচ্ছে চুল, থোপা মানে হচ্ছে দোয়া। কিছু মানুষ মনে করে প্রতিদিন আমাদের চুল ধুতো করতে হবে, মাথা ধুতে হবে। দানশি, কিন্তু দানশি, এটা কি কখনো প্রথম সেন্টেন্সে হতে পারে না? এটা কখনো প্রথম সেন্টেন্সে হতে পারে না। দানশি ইয়ানজিও, ইয়ানজিও মানে ইনভেস্টিগেশন,
পার্সিয়ান। ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা গিয়েছে চাংদা শিজিয়ান অনেক লম্বা সময় চয়াং। চয়াংটা কি এখানে? এই যে চুল দোয়াটারে চয়াং দ্বারা নির্দেশ করা হয়েছে। চয়াং এটা কখনো প্রথম সেন্টেন্স হতে পারে না, কারণ যদি আমরা প্রথম সেন্টেন্স হিসেবে এটা ইউজ করি, এখানে চয়াং এর মিনিং কি ওইটি আমাদের জানা থাকবো না। এই জন্য আমাদের প্রথম সেন্টেন্স হিসেবে কি নির্দেশ করতে হবো, কি নিতে হবো? এ, দেন কি বি, দেন সি। এখন আবার কিছু মানুষ আছে কি বলবো যে ভাই কেন আপনি এর পরে এ কেন ফার্স্টে নিচ্ছেন ওইটা বুঝতে পারছি, এরপরে কেন আপনি সি নিলেন না। দেখেন এরপরে যদি আমি সি নিতাম, যে কিছু মানুষ প্রতিদিন বিলিভ করে প্রতিদিন চুল দিতে হবে। চয়াং এটা মানুষের চুল রঙে পিয়ান ওয়াংলা, এই জিনিসটা মানুষের চুল কি করে হলুদ করে দেয়। হ্যাঁ, সেন্টেন্সে কোনো ভুল নাই, দুইটা মিলে হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন ইনভেস্টিগেশন পার্সিয়ান। ইনভেস্টিগেশন কি করলো? পার্সিয়ান মানে আবিষ্কার করলো। ইনভেস্টিগেশন কি আবিষ্কার করলো ওইটাতে আমরা এরপরে আর খুঁজে পাবো না যদি আমরা বি সবার শেষে বসাই। বুঝতে পারছেন আমার কথাটা? ইনভেস্টিগেশন এই যে বি নাম্বারটা যদি আমরা শেষে বসাই, ইনভেস্টিগেশন যে পার্সিয়ান, এই যে পার্সিয়ান মানে কি কোনো কিছু আবিষ্কার করা। পার্সিয়ান কোনো কিছু আবিষ্কার করছে, ওইটার কি আবিষ্কার করছে? এই যে লম্বা সময় এভাবে চুল দিলে চুল হলুদ হয়ে যায়। এটা আমরা লিখতে পারতাম না যদি এটা সবার শেষে বসাতাম, মানে একটা অপূর্ণতা চলে আসতো। এই অপূর্ণতার কারণে আমরা এ বি সি সিলেক্ট করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। অনেক খিজিবিজি হয়ে গেছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে, এবার দেখে নেন ভালো করে। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ।